অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1 করাবো। তো সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1-এর আগে আমরা একটু আলোচনা করতে চাই যে আমাদের কি কি জিনিস, যে স্কেল, তাই না, সম্পাদ্যের ছোট স্কেল থাকবে তোমাদের একটা আঁকার জন্য। সেই স্কেলটা দুই ধরনের স্কেল থাকে, একটা হলো কি ইঞ্চিতে দাগাঙ্কিত আর একটা সেন্টিমিটার। এই ছোট দাগগুলো সেন্টিমিটারে দাগাঙ্কিত, তাই না। বর্তমানে আমাদের কি থাকে, এগুলো কত ইঞ্চি কত সেন্টিমিটার নিতে হবে সেগুলো দেওয়া থাকে। এই জন্য আমরা সেন্টিমিটারের মাপটা সাধারণত বুঝি না, অনেকে মনে করে 0 থেকে ধরে না, তাই না। এখানে 0 দাগ দেওয়া আছে, 0 1 2 1 2 3 এরকম 4 5 6 এভাবে দেওয়া থাকে, তাই না। আমরা 0 থেকে যেখানে সেখান থেকে মিলিয়ে নেব। তারপর আছে চাঁদা আছে একটা, এই চাঁদাটা হলো যে আমাদের কোণগুলো ডিগ্রি পরিমাপে থাকে। তাহলে ডিগ্রি পরিমাপ দুই ধরনের পরিমাপ আমাদের এখানে আছে। দেখা যাচ্ছে এরকম মাঝে মধ্যে একটা রেখা এইরকম হয়, যেমন 30 ডিগ্রি নিতে হবে বা 50 ডিগ্রি পরিমাপ করতে হবে। তখন তোমাদেরটা হলো স্বচ্ছ আর এটা হলো একটা অস্বচ্ছ, যার কারণে এটা বুঝতে একটু কষ্ট হবে। তারপর আমরা এরকমটা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এইরকম এইখানে যে তোমাদের একটা শূন্য ডট থাকবে, সেই ডটটার সাথে নিচের একটা দাগ মিলাইতে হবে, তাই না। এখানে মিলাইতে হবে, মিলানোর ফলে তারপর দেখতে হবে যে কত ডিগ্রি কোণ হলো। যে এখান থেকে আমাদের পরিমাপ করতে হবে যে 180 70 এটা না, আমাদের এখানে তো তোমাদের 0 থেকে শুরু, এখানে 10 20 30 40 এরকম করে দাগাঙ্কিত আছে, তাই না। এখানে এই স্কেলটা একটু যেমন এইখানে আছে আমাদের, এখানে দুই ধরনের থাকবে, একটা থাকে 0 থেকে বাড়তেছে আর একটা 180 তারপর 70 60 এরকম থাকবে। তোমাদের স্বচ্ছটা স্পষ্ট আর আমার এটা একটু তোমাদের দেখতে, কারণ আমি ক্যামেরায় একটু অস্পষ্ট দেখাচ্ছে, তাই না। তাহলে আমরা কি করব, যে এই দিক থেকে যদি পরিমাপ করি তাহলে এই 0 থেকে যাব, এই 180 থেকে না। আমরা হিসাব করব 0 থেকে 10 20 30 40 50 এরকম, যেখানে যে আমাদের শেষ হবে। যেমন 10 ডিগ্রি কোথায়, যে 50 ডিগ্রি কোথায় শেষ হবে, এইখানে 50 বলতে এটা বোঝাচ্ছে। এইখানে আমরা একটা দাগ দেবো, তারপরে এরকম করে যোগ করে দিলে এটা 50 ডিগ্রি পেয়ে যাবো। এইভাবে আমরা 50 ডিগ্রি কোণ পরিমাপ করব। তাহলে আমরা প্রথম 60 ডিগ্রি কোণ কেমন করে আঁকবো সেটা আমরা দেখি, তাই না। পূর্বে আমরা 8ম শ্রেণী না 7ম শ্রেণীতে দেখেছি, তারপরও আমরা একটু দেখে নিই কীভাবে 60 ডিগ্রি কোণ আঁকবো সেটা। প্রথম যদি 60 ডিগ্রি কোণ আঁকতে বলি, 60 ডিগ্রি কোণের পরিমাপ, তখন আমরা কি করব, এরকম যে যতটুকু ইচ্ছা অনুযায়ী মাপ, এটাকে আমরা বলি একটা বিন্দুকে কেন্দ্র করে যেই মাপ এখানে নিব এটাকে চাপ বলা হয়। একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কি করব, আমরা এই বিন্দুটাকে কেন্দ্র করে যে কোনো পরিমাপ, যে পরিমাপ এদিকে নিব, ঠিক এখান থেকে এখন কোথায় আবার এই বিন্দুকে ধরে, যে বিন্দুটাকে ছেদ করবে, এখানে বিন্দু কোনটা, এটা এই বিন্দুটা ছেদ করছে না। এখন এখানে আমি স্কেল, আমাদের এখানে কি এই কম্পাসের কাঁটাটা, নিচের কাঁটাটাকে আমরা এভাবে ধরে তারপর আবার ঠিক সেম মাপ, এখানে যে মাপ নেওয়া হয়েছে সেম মাপ যদি আমি এদিকে নেই, তাহলে কি হবে, সেটা হবে 60 ডিগ্রি। এই কোণের পরিমাণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, ঠিক আছে। এরকম যোগ করে দেব। এইটার সাথে এই বিন্দুটা যোগ করে দেব, ঠিক জাস্ট এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের পরিমাণটা হবে 60 ডিগ্রি। কিভাবে অঙ্কন করা হয়েছে, যে এটাকে যদি আমরা বিসি বলি, তারপর এটাকে এ দিলাম, তাই না। তাহলে কোণটা হলো কি এ বি সি কোণ, কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন আমরা 30 ডিগ্রি কোণ কেমন করে আঁকবো। 30 ডিগ্রি হবে যদি এইটাকে আবার যেই মাপ আমাদের আছে এখানে, হ্যাঁ
এখন হচ্ছে যে আমরা 60 ডিগ্রি যে আঁকছি, যে চাপটা হয়েছে এটাকে একটা বৃত্তচাপ বলা হয়েছে। এই বৃত্তচাপের বলছে অর্ধেকের বেশি আমি এদিকে নিব, তারপর আবার এখানে রেখে ওই একই বিন্দু এই পাশের একটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে রেখে আমরা এরকম কি করব, আর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে কি হবে, এখন যদি আমি যোগ করে দেই তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। তখন আমি যদি এভাবে যোগ করে দেই, কোন বিন্দু, এই বিন্দুটা, আর যদি এই বিন্দুটা কি করি যোগ করে দেই তাহলে কি হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এভাবে আমরা কি পাবো 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। তাহলে এই কোণটা কত ডিগ্রি 30 ডিগ্রি, আর পুরো কোণটা 60 ডিগ্রি। এরপর আমরা রাখবো দেখি 90 ডিগ্রি, মানে এক সমকোণ লম্ব কেমন করে আঁকবো। লম্ব আঁকার ক্ষেত্রে আমরা প্রথম কি করব, যে কোনো একটা মাপ নিলাম, তাই না। এখন যে বিন্দুতে লম্ব আঁকবো সেই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে বি বিন্দুতে আমি কি করব, একটা রেখা নিলাম বিসি। এখন বি বিন্দুতে লম্ব আঁকবো, তাই না। এখন বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, একটু বড় করে এই পাশে লিখলাম, কারণ আমার তো বিন্দুটা এরকম। এখন কি করব, যে ইচ্ছা অনুযায়ী একটা চাপ নেব, এটাকে ইচ্ছা অনুযায়ী একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, মানে টোটাল বৃত্তটার একটা অংশকে আমরা বলি কি বৃত্তচাপ। আমরা কি করলাম, একটা বৃত্তচাপ ব্যাসার্ধের সমান একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন সেই ব্যাসার্ধ সমান ঠিক যে বিন্দুতে ছেদ করলো এই রেখাটাকে, সেই বিন্দুটাকে কেন্দ্র করে ওই বিন্দুকে আবার এটাকে ধরে কি করলাম, আবার একই চাপ নিয়ে এটা কিন্তু একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর আবার যে বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ এই যে বিন্দুটা, সেই বিন্দুতে আমাকে যেতে হবে যে বিন্দুটা ছেদ করলো। আবার এখানে এরকম একই কম্পাসের কাঁটাটা ঠিক রেখে আমরা আর একটা বৃত্তচাপ এভাবে আঁকবো। ঠিক আবার এই পাশে যে বিন্দুতে ছেদ করলো, আবার ঠিক এইখানেও একটা একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখন যদি যোগ করে দেই, যে বিন্দুটা পাওয়া গেল, যে বিন্দুটা পাইলাম কোথায়, এখন এইখানে যদি আমরা যোগ করে দিই, এখন আমার কাঁটাগুলো একটু, কারণ আমাদের কম্পাসটা একটু সিস্টেমে ত্রুটি আছে আর কি, তাহলে এরকম যদি যোগ করে দিই তাহলে যে রেখাটা হবে সেটা হবে কি লম্ব, এটা হয়ে যাবে লম্ব। কারণ আমি সঠিকভাবে বসাইতে পারি নাই, কারণ এখানে আমাদের সম্পূর্ণ বৃত্তটাকে ভালো করে দেখা যায় না, কারণ কোন জায়গায় সুন্দর একটু বিন্দু সরে গেলেই কোণের পরিমাণ সঠিক হয় না। তোমাদের যে কম্পাসটা আছে সেটা সুন্দরভাবে বসবে এবং সুন্দর করে কোণগুলো আঁকতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এভাবে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে পারি, মানে এক সমকোণ হলো। এখন এইটাকে যদি আবার অর্ধেক করি তাহলে হবে কি 45 ডিগ্রি। তাহলে অর্থাৎ 45 ডিগ্রি যদি আমাকে আঁকতে বলে, তাহলে আমরা কি করব, এইখানে যে মাপ নিলাম তাকে কি করব, এটাকে আরেকটু বাড়াইয়া এইদিকে বড় করে নিলাম। আবার ঠিক এই পাশে এই বিন্দুটাকে ধরে আবার এদিকে নিয়ে নিলাম। এখন যদি এই যে বিন্দুটা ছেদ করলো, এই বিন্দুটা যদি যোগ করে দিই তাহলে কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। তাহলে এটা যোগ করে দিলে এটা স্কেল এবং কম্পাসের সাহায্যে এইভাবে এটা হবে 45 ডিগ্রি। এইভাবে আমরা কোণগুলো 30, 45, 60 এবং 90, আবার 120 বললে এই যে আমরা এই কোণটা কত বলছে, যে চাপ নিলাম ঠিক সেম চাপ এখানে নিলে এইটা হয়ে যাবে, এদিক থেকে যোগ করে দিলে এটা হবে 120 ডিগ্রি। এইভাবে আমরা নির্দিষ্ট পরিমাপের কোণ অঙ্কন করতে পারবো। একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর
সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যদি পরিমাপ দেওয়া থাকে তাহলে আমাকে সেই পরিমাপ নিতে হবে, পরিমাপ না দেওয়া থাকলে আমরা ইচ্ছা অনুযায়ী যে কোনো মাপের একটা নিতে পারবো। তাহলে প্রথম নিলাম আমরা ভূমি, মনে করলাম ভূমি নিলাম, নির্দিষ্ট পরিমাপ নাই, আমরা ইচ্ছা অনুযায়ী একটা নিলাম। তারপর আছে কি একটা কোণ দেওয়া আছে, কোণ, আমরা ইচ্ছা অনুযায়ী একটা কোণ নিলাম, ঠিক আছে। তারপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ইচ্ছা অনুযায়ী ভূমির চেয়ে একটু বড় নিলাম, ঠিক আছে। তারপর কি কি দেওয়া আছে, ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি লিখব, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ যদি পরিমাণ দেওয়া থাকে তখন আমরা লিখবো ভূমি এ সমান 6 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, এরকম করে লিখে নেব। ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ এক্স, ঠিক আছে। অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ঠিক আছে। ত্রিভুজটি কি করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এই হলো আমার বিশেষ নির্বাচন। এখন আমরা এখানে ওই ত্রিভুজটা আঁকবো, যে কোনো একটি যে কোনো রশ্মি কি নিলাম, বি ই, বি নিলাম, বি থেকে যে কোনো রশ্মি বি নেই, বি থেকে কার সমান করে, এর সমান করে, ভূমি আছে কি এ, তাহলে বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। কিভাবে নিব, এর সমান করে, এর সমান করে আমরা এইখানে এই কম্পাসটাকে সুন্দর করে বসাবো, ঠিক আছে। তারপর এই বিন্দু থেকে সঠিক পরিমাপ নেব, ঠিক আছে। সঠিক পরিমাপ নিয়ে আবার এখানে এই কম্পাসের একটা কাটা এখানে বসাতে হবে, বসে ঠিক একই মাপ এখানে নেব। তাহলে আমরা পাবো কি, ভূমি কার সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নিলাম, ঠিক আছে। কি অংশ কাটলাম, বিসি অংশ কেটে নেই, এটা হলো সি বিন্দু, ঠিক আছে। বিসি অংশ কেটে নেই। এখন বিসি রেখার বিবিন্দুতে এক্স কোণের সমান করে, তো এখন একটা কোণ এই কোণের সমান করে কোথায় আঁকবো, বিবিন্দুতে। তাহলে আমাদের বলতে হবে কি, বিসি রেখার বিবিন্দুতে, বিসি রেখার বিবিন্দুতে এক্স কোণের সমান করে। তাহলে এক্স কোণের সমান করে যখন একটা নির্দিষ্ট কোণের সমান করে আঁকতে যাব, তখন আমাকে কি করতে হবে, যে কোনো পরিমাপ, অর্থাৎ একটা কোণের সমান করে আঁকতে গেলে আমাকে কি করতে হবে, নির্দিষ্ট ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকতে হবে। আমরা কি করলাম, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের নিব এখান থেকে, ঠিক সেই ব্যাসার্ধের বৃত্তচাপ বিবিন্দুকে কেন্দ্র করেও নিতে হবে। তারপর আমরা সেই এই মাপটা নিব, এখান থেকে যে কোণের সমান করে নিলাম তার মাপটা এখান থেকে এরকম সুন্দর করে একেবারে যেই বিন্দুতে ছেদ করছে ঠিক সেই মাপ এখান থেকেও নিতে হবে। তাহলে কি করলাম আমরা, বিবিন্দুতে কোন কোণের সমান করে, এক্স কোণের সমান করে আমরা একটা কোণ অঙ্কন করলাম। সেই কোণটা কি, এখন যে বিন্দুতে ছেদ করছে এবং বিবিন্দুর সাথে সুন্দর করে যোগ করে দেব,
এক্স কোণের সমান করে সি বি জি কোণ আঁকি। বিজি থেকে, না বিজি থেকে কার সমান, এস এর সমান করে। এখন বিজি থেকে কার সমান নেব, এস এর সমান করে বিজি থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নেব। এস এর সমান করে বিডি অংশ কেটে নেব। কার সমান করে নেব, কোথা থেকে নিলাম আমরা, বিজি থেকে। কার সমান, এস এর সমান, কি অংশ নিলাম, বিডি অংশ কেটে নেই। এখন সিডি যোগ করব, আমরা এই সি বিন্দু আর এই ডি বিন্দু আমরা কি করব, যোগ করে দেব। ঠিক আছে, ডিসি যোগ করব। এখন ডিসি রেখার সি বিন্দুতে বিডিসি কোণের সমান করে আবার কোথায় আঁকবো, ডিসি এ কোণ আঁকবো। কোথায় আঁকবো সেটা আমরা বলবো এইভাবে, ডিসি রেখার সি বিন্দুতে কোন কোণের সমান করে, বিডিসি কোণের সমান করে। তাহলে এখন এটা কিভাবে আঁকবো, এখন যেহেতু এই কোণের সমান এইখানে আঁকবো, তাহলে এইখানে কি করবো, একটা কোণের সমান করে আঁকতে গেলে তার একটা নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের সমান চাপ নিতে হবে। তাহলে আমরা প্রথম ওই বিন্দুটাকে কেন্দ্র করে একটা ইচ্ছা অনুযায়ী, যে আমরা এর চেয়ে ছোট নিতে পারি, বড় করতে পারি, ইচ্ছা অনুযায়ী একটা বৃত্তচাপ আঁকবো। তাই না, যে কোনো ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সি বিন্দুকে কেন্দ্র করে যেহেতু সিডি রেখায় আঁকবো, কোথায় আঁকবো, সিডি রেখার সি বিন্দুতে, সিডি রেখার, এই জন্য সি বিন্দুটাকে কেন্দ্র করে এরকম ঠিক একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, মুছে গেল। এখন আমরা যে এখান থেকে যে মাপ হবে, এখান থেকে আবার একটা মাপ নিতে হবে। এই মাপটা এখানে এই যে মাপটা নিলাম, ঠিক সেই মাপ কোন থেকে আসবে, যেহেতু ডিসি রেখার সি বিন্দুতে, এই জন্য এই ডিসি রেখা থেকে এই মাপটা নিতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন এখান থেকে যদি আমি যোগ করে দিই, এখান থেকে যদি আমরা দেখতেছি যে এইরকম, যদি এখানে এই বিন্দুটা থেকে, আচ্ছা এখান থেকে যদি যোগ করে দিই, তাহলে কি হবে, কি কোণ আঁকলাম, এখানে ছিল ডি, বিডি সি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকি, তাই না। তাহলে আমাদের, তাহলে কি হবে, সি রেখা বিডি কে এই বিন্দুতে ছেদ করবে, তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এখন আমরা তাহলে আবার বলতেছি যে আমাদের কি দেওয়া ছিল, আমরা দেওয়া ছিল যে একটা ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, তাই না। আমরা সেটা প্রথম লিখে নিলাম। তারপর কি করব, বলছে অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণটা কি হবে, অঙ্কনের বিবরণ আমরা যদি প্রথম ধাপে বলি, প্রথম কি নিয়েছি, বি, যে কোনো একটা রশ্মি নিয়েছি, তাই না। বি থেকে কার সমান, এর সমান করে এই রেখাটা নিয়েছি, কার সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম। তারপর কি করছি, বিসি রেখার বিবিন্দুতে এক্স কোণের সমান করে সি বি জি কোণ আঁকি। কোন কোণের সমান করে, এক্স কোণের সমান করে কি কোণ আঁকছি, সি বি জি কোণ আঁকি। তারপর কি করছি, বিজি থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নিই।
তারপর বিডি রেখা ডিসি যোগ করি, ডি আর সি বিন্দুটা কি করি, যোগ করি। তারপর ডিসি রেখার সি বিন্দুতে বিডি সি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকি। সি এ রেখাটা বিডি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে কি হবে, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এরপর সম্পাদ্য 2, অঙ্কনের বিবরণ নিজেরা আমার এই কথার সাথে মিলিয়ে নিজেরা লিখবে, নিজেরা চেষ্টা করবে, আবার কথাটা দেখবে যে মিলছে কিনা, তাহলে মনে করবো যে আমাদের ঠিক হয়ে গেছে আর কি, তাই না? অঙ্কন নিজেরা লেখা যায়, চেষ্টা করলেই পারবে ইনশাআল্লাহ। এরপর সম্পাদ্য 2তে আছে কি, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, আর বলা আছে কি অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা কি নেব, প্রথম নেব ভূমি। যেহেতু আমার কি নাই, মাপ নাই, যার কারণে আমরা ইচ্ছা অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাপ নিতে পারবো। তাহলে এখন এখানে দুই বাহুর অন্তরের ক্ষেত্রে যদি কোনো পরিমাপ না থাকে, তাহলে আমাদের একটু সতর্ক থাকতে হয়, কোণের পরিমাণটা একটু ছোট নিতে হয়, কোণটা সূক্ষ্ম, এই অন্তরটাও একটু ছোট নিতে হয়, 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারের বেশি না নয় ভালো। ঠিক আছে, আমি এতটুকু নিলাম। তাহলে কি কি দেওয়া আছে, ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স, অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। মনে করি একটি ত্রিভুজের কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, এবং সূক্ষ্মকোণ কি এক্স, এবং কি দেওয়া হচ্ছে অপর দুই বাহুর অন্তর কি ডি দেওয়া আছে, অন্তর ডি দেওয়া আছে। কি করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখন আমরা যে দেখলাম যে এইখানে আমাদের কি কি দেওয়া আছে, ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথম আমরা যে কোনো রশ্মি বি নেই, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে কার সমান, প্রথম এ সমান করে বিডি অংশ কেটে নেই। এখন এ সমান আগের মতো এরকমই, তার সমান এ সমান বি বিন্দুটাকে এরকম এ সমান নিলাম, কি অংশ কেটে নিলাম, এ সমান বিসি অংশ কেটে নিলাম। ঠিক আছে, এখন বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে, ঠিক আছে, যে কোনো মাপ নিয়ে আমরা কি করব, যে কোনো ব্যাসার্ধের এক বৃত্তচাপ নেব। ঠিক আছে, কি নিলাম, বি বিন্দুতে এক্স কোণের সমান করে
সমান করে একটা কোণ অঙ্কন করব। এই অঙ্কনের জন্য কি করলাম, প্রথমে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক সেম আবার এখান থেকে যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে এইটার মাপ নিতে হবে। এখন আবার যাব যে বিন্দুতে এখানে ছেদ করলো, এখন কি করব, তাহলে এখানে যোগ করে দিলে এখন কি পাবো, একটা নির্দিষ্ট কোণ তৈরি হবে। আচ্ছা, এখন কি করলাম, আমরা একটা নির্দিষ্ট কোণ তৈরি হলো, কোণটার নাম দিলাম কি, সিবিজি কোণ, সিবিজি কোণ। এখন বিজি থেকে ডি এর সমান, বিজি থেকে কার সমান, ডি এর সমান, ডি এর সমান করে আমরা কেটে নেব। এখন বিজি থেকে ডি এর সমান, বিজি থেকে ডি এর সমান বিডি অংশ কেটে নেব। কার সমান কাটবো, বিজি থেকে ডি এর সমান বিডি অংশ কেটে নেই। নাম দিলাম কি, ডি বিন্দু। সিডি যোগ করব, সিডি যোগ করি। এখন ডিসি রেখার সি বিন্দুতে এবার আঁকবো কোথায়, ডিসি রেখার সি বিন্দুতে, ডিসি রেখার সি বিন্দুতে বিডি সি কোণের সমান করে। এখন যে কোনো মাপ ইচ্ছে অনুযায়ী আমরা এরকম একটা ব্যাসার্ধ নিয়ে, কোণের পরিমাপ গেলে আর কোনো নির্দিষ্ট মাপ নাই। এই প্রথম মাপটা আমাদের এভাবে সি কে কোথায় আঁকবো, ডিসি রেখার সি বিন্দুতে, যার কারণে এদিকে যাব না। কোথায় আঁকবো, ডিসি রেখা, যার কারণে ডিসি রেখা থেকে আমাকে এদিকে আঁকাতে হবে, ঠিক আছে। তারপর আবার এখান থেকে এই মাপ, ঠিক আছে। আচ্ছা, আবার এখান থেকে ঠিক সেই মাপের দিকে। এখন এই দুটা যোগ করে দিই, দেখি কি অবস্থা। কোথায় গেল, এখন যে ছেদ করল আমার একটু বর্ধিত করা লাগলো, তাই না। এখন কি করা গেল, এখন এখন যে বিন্দুটা দিতে হবে আমার এখানে, এই হলো জি, না, এটা একটু বড় করে দিই, এটা হলো জি। আর কোন আঁকলাম যেটা, ডিসি এ কোণ, কি আঁকলাম, ডিসি এ কোণ, ঠিক আছে। তাহলে অর্থাৎ আবার দেখতেছি কি বলতেছি, প্রথম আমরা শুরু করলাম কিভাবে, প্রথম যে কোনো একটি রশ্মি বি নিয়েছিলাম, তাই না। বি থেকে কার সমান, এর সমান বিসি অংশ কেটে নিয়েছি। তারপর কি করছি আমরা, তারপর বিবিন্দুতে কোন রেখার, বিসি রেখার বিবিন্দুতে কোন কোণের সমান করে, এক্স কোণের সমান করে সি বি জি কোণ আঁকি। তারপর আমরা কি করছি, বিজি রেখা, বিজি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি। তারপর সিডি যোগ করেছি, তাই না। এরপর কি করছি, ডিসি রেখার সি বিন্দুতে কোন কোণের সমান করে, জিডি সি কোণের সমান করে, বা সিডি জি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকি। সি রেখা ডিজি রেখাকে এ বিন্দুতেই ছেদ করছে, তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই সম্পাদ্য 1, 2 দিয়ে শেষ করলাম, পরের দিন সম্পাদ্য 3 দেখাবো।